জীবনে, মানে মানুষের কারণে। এই জন্যই আমি এগুলা শিখছি। হয় তোমাকে শিখাইছে কি তুমি কত পরিমাণ পড়াশোনা করো, আমি করছি, আমি কই যে আমি তো মনে করেন যে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছি। তো আমার এই তোমার কথা শুনে কিন্তু মনে হয় না। না, আমার এই কথা কেউ বিশ্বাস করে না যে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছি। কারণ সকলেই মনে করেন যে বড় বড় আন্টিরা আছে ইংলিশে লেকচার দেয়, সেগুলাই আমি রিপ্লাই দিই, সেগুলো সবই করি। তো মাঝে মধ্যে দেখি ইংরেজিও সমান তালে পড়ে যাও। না মানে একটু হলে পারি, কেউ ভাবেন না। না না আমি ভাবি নাই, না সেই জন্যই তো কইলাম যে অনেকে আমাকে যে তুমি ইন্টার পাস এই অমুক পাস, সেই জন্যই তো কই অনেক এসএসসি পাস ইন্টার পাস ছেলেবেলা এখন ইংরেজি পড়তে পারে না, হয় পারে না, কিন্তু আমি একটু সেজন্যই তো বললাম বুদ্ধি থাকা লাগে, মাথায় ব্রেন তো কাজ করা লাগে, বুঝছেন? সেজন্যই তো আমি বেশি কিছু বললাম লাগে না, ইংলিশেতে ওই অক্ষরগুলো চিনলেই বোঝা যায় যে কি লেখছে, ঠিক আছে? তুমি আমার চ্যানেলের নাম ধরে দেখছি সেদিনটা সমানে পড়তেছো। সমানে পড়বো না, দেখতোলা আসলে আমি পড়বো আমার তো না 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 ওরে খুশি হয়েছি, না খুশি হয়েছি তুমি। আমি বেশ পড়ালেখা করলে আপনার তো আমি কত উপরে যাইতাম জানেন, ভালো চাকরি করতে পারতাম আমি যদি পড়ালেখা করতাম। কিন্তু আপনারা যদি সেই সময় আসে আমাকে কিছু না, বেশি কিছু না, একটু পড়ালেখা করার জন্য হেল্প করতেন সবাই। কিন্তু তোমার যে সময়টা পড়ালেখা শুরুতে তো আর আমি ওইভাবে ছিলাম না, নাহলে আমি তোমার স্কুল সত্যি কথা স্কুলে ভর্তি করে দিতাম। আমার মোড়া আন্টি কয় যে তুমি একটু পড়ালেখা করলে তুমি হচ্ছে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে পারতা, বাড়িতে কাজ করতা, কিস্তির একটা কিছু করলে যেটাই করতাম তো। কিন্তু 5 পাশে তো আমাকে আরো সব দিবে না, বুঝেন নাই? না সব দিবে না, মানে তোমাকে দেখে কেউ কিন্তু বুঝতেই পারবে না, কেউ ধারণাও করতে পারবে না যে তুমি মাত্র ক্লাস 5 পর্যন্ত পড়ছো। অরিজিনালি আপনি বিশ্বাস না হলে আপনাকে আমি যে স্কুলে পড়েছি, এরে ভাই আমি তো বিশ্বাস করেছি। শুনেন, আমি আপনার এই যে স্কুলে পড়েছি সেই স্কুলে আপনি নিয়ে যাব, যে আমি এখানে পড়ছি। আর আমার ম্যাডামের তেন জিজ্ঞেস করবেন, স্যারের তেন জিজ্ঞেস করবেন যে আমি মেয়েটা কেমন ছিলাম। আমাকে হাজার হাজার প্রশ্ন করার পর আমি একবার হ্যাঁ কয়ে উঠছি, ঠিক আছে? একটা কথাও কই নাই, লক করে বসে থাইছি, কারোর সাথে মারামারিও কই নাই, কারোর সাথে খেলিও নাই। আমি তোমার যে ছোটকালের প্রথম দিককার যে ভিডিওগুলো তখন তো দেখতে একবারে চেঙ্গিস খান। আস্তে আস্তে আমি বাসিনি ওই আলিফ কি করে ওই কুটিকালের ভিডিও বাইরে আসি, কয় যে দেখো তো এডি কিডা, আমি কয় তো দেখি কিডা, আমি বলছি কার বা ভিডিও মিডিয়া কি বা কিডা করছে সেটা। ওদের আমি গান করছি, আমি এবারই কথা বলছি শোনাই। হ্যাঁ দর্শক আপনারা মানে মেলাক্ষণ পর পর কথা কই না, আপনারা যদি আমার গান মানে এরকম যাই হোক কথা মনে হয় না, আমি করেছি ওইটা দেই আস্তে আস্তে বাসিনি। আমার মামা তো ভাই ওইটা বাইরে শিখা দে এগেদার ভিতরে দেখতো, এগেদা সেই লাগতো আগে, বুঝছি? কিন্তু এখন সেই ফটোর করে, সেই কথা কয়, বুঝছেন? মানে আগের দিনটা অতটা বুঝতামও না, কষ্টটাও কম। আগের দিন আগে খাইছে, যখন মানুষ বুঝা শিখতে বেশি তখন তার কষ্টের লাইনটাও বেশি। হ্যাঁ সেটাই, মনে করো যে বুবা মানুষের কষ্ট কম। কারণ ওক মারলেও ওক কবির পারে না, না ও তো শুনেও না, বুঝেও না, ওর চিন্তাও নাই, ভাবনাও নাই, কথা বলছো না, এই জন্য কষ্টও কম। আল্লাহ পাক ওইভাবেই তৈরি করছে মানুষকে। তবে আমার কোনো কষ্ট নাই এখন, বুঝছেন? তবে আমি একটা কথাই বলবো, আর অনেকেই মনে করেন যে আমি একটা কথা বলি, সে কথাটা আমি সবার উদ্দেশ্যে বলতেছি, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে না। আমাকে তো 100 জনের মধ্যে 80% লোক নাও ভালোবাসতে পারে, 20 জনের ভালোবাসাটাই যথেষ্ট। সেটাই। তো যারা ভালোবাসে, আমি ফেসবুক লাইভে যাই, আমার ফেসবুক লাইভে যাই, অনেকেই মনে করেন যে 10 জন লাইভ দেখতেছে, 10 জনের মধ্যে 3 জন বলতেছে আমার আলিফকে অনেক পছন্দ, আমি আলিফকে বিয়ে করবো, হ্যান করবো, তেন করবো। আমি কিন্তু ভালোভাবে রিপ্লাই দিই, যদি আলিফ আপনাদের বিয়ে করে তো আপনারা করেন গা। আবার আমাকে খেপানোর জন্য সেই একই কথা বলে যে তুমি দেখতে ভালো না, তোমার কাছে আলিফ যাবে না, আমি আলিফকে ভালোবাসি, আলিফের সাথে কথা বলি। আমি বলি যে আলিফ যদি আমার হয়ে থাকে তাহলে আমারই থাকবে, ঠিক আছে? কারণ আমি আল্লাহর পর ভরসা করে রাখি, কারণ এখন আলিফ যদি আপনাদের হয় তো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কারণ আমার কাছে আমি সবচাইতে বড় উপহার আলিফের কাছ থেকে পেয়েছি, সেটা হলো আমার সন্তান যেদিকে আমি সেদিক। সেটাই। অনেকে অনেক রকম কথা বলে, তাই একটা কথা বলবো যে কারুকে কখনো এমনভাবে কথা বলবেন না যে সেই কথাই আপনার কথাটা সে কষ্ট পায়, আপনাকে মন থেকে অভিশাপ করলো, বুঝছেন? হয়তো মুখে বলবে না, কিন্তু মন থেকে তো বললোই যে আল্লাহ
এই মানুষটা কিন্তু অভিশাপ কিন্তু বলে আসে না, তাই সেটাই। কারোর অভিশাপ না নেওয়াটাই বেটার। হুম। ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন, আচ্ছা, টাকা পয়সা দিয়ে আলাপ না, তো ভালো- অনেকই করলাম, হ্যাঁ একটা গান শোনাও আজকে। গান তো গান? শুনি না, বেশ কয়েকদিন হইলো তোমার কাছে আসি না, গানও শোনা হয় না। অনেক দর্শক তোমার গান শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। যদি হয়ে থাকে তো বুঝলাম। হ্যাঁ, শোনাবো না? না শোনাবো না, কি অবশ্যই এই শোনাবো। তো গুড। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান শোনাচ্ছি, কি গান শোনাবো আমাদের আজকে? একটা ইমন খানের গান শুনে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শোনাও। আমার কিন্তু কথা দিছিলা নতুন নতুন গান শোনাবা, নতুন নতুন হ্যাঁ গান সেটা রেডি তো করো, শোনাবোই, ঠিক নতুন আছে? নতুন গান আস্তে আস্তে রেডি করো, সব শুনবো আমরা, ঠিক আছে? হ্যাঁ সব শুনেন না, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন শুনবো। এখন শুরু করো। আচ্ছা। মনে আমার নাই রে সুর, কান্দে এই পরাবু, মনে আমার নাই রে সুর, কান্দে এই পরাবু, ভালোবেসে সে আমারে, ভালোবেসে সে আমারে করলো ছলনা, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, মনের মানুষ হয়েও সে বুঝলো না রে মন, ইচ্ছে মতো দুঃখ দিল দিল না রে মন, মনের মানুষ সে বুঝলো না রে মন, ইচ্ছে মতো দুঃখ দিল দিল না রে মন, মন দিয়ে মন পেলাম না, পেলাম শুধু ঘৃণা, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, পাথরে গড়া তার ওই পাষাণী মন, ছিন্ন ভিন্ন করে দিল আমারে জীবন, পাথরে গড়া তার ওই পাষাণী মন, ছিন্ন ভিন্ন করে দিল আমারে জীবন, মন দিয়ে মন পেলাম না, পেলাম শুধু ঘেনা, আহা ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, মনে আমার নাই রে সুখ, কান্দে এই পোড়াবো, মনে আমার নাই রে সুখ, কান্দে এই পোড়াবো, ভালোবেসে সে আমারে করলো ছলনা, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না, ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না। বাবা গো, হারাই গেছিলাম। ঠান্ডা লাগছে তো, মনে করেন যে মানে বুঝলাম। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে গানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।